2-3 জন আর বলা থাকে তাহলে আমার 2-3 জন পার্টি ঠিক আছে কথাটা। সাজা যে কয়জন আর বলা থাকবে কনভিক্টেড, তখন আপিলে আমার সাজা বলা থাকবে। ইংরেজি ব্রিফটা আপনি বাংলায় বোঝার চেষ্টা করুন। এই পড়ালেখাটাও হলো উট খাওয়ার মতো একটা বিষয়। একটা উটকে আপনি একবারে খাইতে পারবেন? একটা উট আপনি কি একবারে খাইতে পারবেন নাকি টুকরা টুকরা করে খাইতে হবে? ঠিক একটা জিনিস স্টাডি করার ক্ষেত্রে ওইটা যত টুকরা টুকরা করে বুঝবেন তত আপনি ভালো বুঝবেন। আর সায়েন্টিফিক কোশ্চেন করবেন নিজে নিজে ডব্লিউএস কোশ্চেন করে পড়বেন, দেখবেন আপনি পড়াটা বুঝতে পারবেন। নিজে ডব্লিউএস কোশ্চেন করে বুঝবেন, তাহলে দেখবেন যে আপনি প্রশ্ন ঠিকই বুঝতে পারবেন। এখন একজনে অনেক পাকা ইংলিশে, সে হয়তো আধা ঘন্টায় বুঝবে, আপনার হয়তো 5 ঘন্টা লাগতে পারে, কিন্তু বুঝার পর আপনি স্বর্গের সুখ অনুভব করবেন, অনেক তৃপ্তি পাবেন, অনেক শান্তি পাবেন। নাইলে আপনার অনেক ভয় থাকবে যে আমি তো কোশ্চেনই বুঝি না, আমি কি উল্টাপাল্টা লেখা আসবো। কিন্তু গতবার তো দেখলাম যারা কোশ্চেন না বুঝছে ওরাই পাস করছে, ওরা যে পড়ছে পড়ে। এখন বুঝে সেই আগের প্রশ্ন যাইতেছি যে আপনার কমন পড়ে নাই, তা তাইলে আপনি ওই যে ওইটাও তো আপনি অ্যান্সার করে আসতে হবে। এক্সামিনার দেখতেছে যে লোকটার লয়ারটার ব্রিফ ফরম্যাটটা ঠিক আছে, লেখছেও ভালো, আপনি এটা বন্ধ করলেন। এই জন্য সে যে যখন আপনার কমন পড়বে না তখন তো আপনি আপনার মতো করে দিয়ে আসবেন, ব্ল্যাঙ্ক রাখবেন না। দেখা যায় অরিজিনাল খাতা দেখলে 500 লয়ারও পাস করে না, তাহলে এটা বার কাউন্সিলের একটা বদনাম না? তখন গ্রেস মার্ক দেয় যে আছে এইভাবে খাতা দেখে পাস করে। ক্লিয়ার হয়েছে কথাটা? এই হলো বিষয়টা। আর এই আমার হাইকোর্ট পারমিশনের উপর অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনি দেখতে পারেন। ইউটিউবে অনেক ভিডিও আছে। আমার চ্যানেলটা নেন, নাম কি দেন আমি লিখে দিই। ওই যে আমি তো দিয়েছিলাম, দেখছিলেন? হ্যাঁ, ওই দিন আমাকে ভালো একটা জিনিস শিখেছেন, লগ আউট লগ ইন। অনেকগুলো হাইকোর্ট পারমিশনের উপর ভিডিও আছে আমার নামের উপর। এই দেখেন, এমনি নুরুল লিখলে আইসা আমার নামের উপর করে দিই, অনেক ভিডিও আছে। অনেক আছে, যেটা পরে দেখেন অনেক আছে। মোট কথা অ্যান্সার ব্ল্যাঙ্ক রাইখে আসা যাবে। একটা জিনিস কমন করে না, সেটা আপনি লাস্টে দিবেন আপনার মতো করে। মিনিস্ট্রি আপনারা সব পাঠাইছেন 44টা লেখা মিনিস্ট্রিগুলো তো জানতে হবে, প্রশ্ন পড়লে তো বুঝবেন যে মিনিস্টার এইটা হয়। প্রচুর লিখবেন, 35 মিনিট ধরে বাসায় প্রচুর লিখবেন। না দেখা আরে মুখস্থ করছেন? মুখস্থ করছেন? সিভিল লিখলাম 34 মিনিট লাগবে। 35 মিনিটে লিখবেন, 35 মিনিট সময় পাওয়া যায়, সময় পাওয়া যায়। আমি ব্যথা কমছে, ব্যথা অনেক গতবারও যদি পার হয়ে যাইতাম তাহলে ঝামেলাটা হইতো। উল্টো পাল্টা হয়ে গেল না? হাইকোর্টের লয়ার ছাত্রদের দেখাইতেছি। অনেকে রিভিশন মারছে, একটা দুমছে খারিজ হওয়া মানে কি? এটা ঠিক না? একটা মামলা খারিজ, হ্যাঁ, অনেকেই মনে করে আদেশের একটা রিভিশন মানে ওই তো আপিল সব কিছু লাগে, ওই তো লেখছে যে অর্ডার সব ভুল নিলে কথা শুনেন না।
এটা অন্য কিছু করে না, পার্টি দিয়ে দিচ্ছে। অর্ডার 7 রুল 11 দেখছে? হ্যাঁ দেখছে, দেখছে? অনেকে কয়, হ্যাঁ আচ্ছা, এটা তো কিছু ভুলে এলে ঢুকে দিলে এটা মানে দিলে কোন জিনিস। খেয়াল করেন কথাটা। আমি আগ বাড়াইয়া বেশি বুঝবার যাবো কেন? আমি সোজা বলতে যে মামলার মূল্যমান যদি দেওয়া হয় তাহলে বুঝুন যে এটা অনেক টাকা, এবং অর্ডার মামলা যদি খারিজ হয়, খারিজ হয়েছে একটা ডিগ্রি, জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি। যদি মামলা খারিজ হয় তাহলে ওটা জাজমেন্ট ডিগ্রি হিসেবে হবে। এটা সিভিল আপিল হবে। তাহলে ওটা আপিল হবে, সিভিল আপিল। কিন্তু সিভিল আপিল হবে। এইটা দিতে যাই কিন্তু গত বছর এটা বুঝছেন? এই জন্য কোশ্চেনটা বোঝা জরুরি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, যে আগে মাতৃভাষায় সব কিছু বুঝতে হবে। যেমন গতবার যে রিটটা দিছে ওই যে মাদক সংক্রান্ত আচ্ছা। ইয়ে করছে, মানে নির্দেশনা দিচ্ছে আমাদেরটা না, না, 2021 পরেরটা, 23 আমি গতবারে কোশ্চেনটা দেখি। ওটা এমন ব্যাখ্যামূলক দিচ্ছে, ওইটা পড়তে যায় আমরাই বিভ্রান্ত হয়ে গেছি। হ্যাঁ এটা কি বাদ, কিন্তু ওখানে আসলে কিন্তু ওখানে শিখ জানেন, ওইটাই হচ্ছে সবচেয়ে সোজারি, ওইটা হচ্ছে সবচেয়ে সোজারি। আর একটা হচ্ছে নির্বাচন কমিশন, কিন্তু ওটা হচ্ছে কি যে হুয়ের ডিক্লারেশন অনুযায়ী নির্বাচন কমিশনে আছে, এটা একটা, হ্যাঁ এটা একটা নির্বাচন কমিশনে আছে, নির্বাচন সংক্রান্ত এখানে মিনিস্ট্রি হবে না, নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন, তার না ইলেকশন কমিশন হবে না, মিনিস্ট্রি হবে, মিনিস্ট্রি তো হবেই ফার্স্ট হবে, স্থানীয় সরকারও যে মন্ত্রণালয় হবে না, হবে না, ওইটা একটা পার্টি, কিন্তু উপরে গভর্নমেন্টের সেক্রেটারি একটা পার্টি দেওয়াই লাগবে। অনেক অনেক জায়গায় আছে, থানা নির্বাহী অফিসার, জেলা রিটার্নিং অফিসার, তারপর একদম শেষে করছে, হ্যাঁ এদেরকে সবার পার্টি করতে ইলেকশন এখানে কয়টা, ঠিক আছে। তো যাই হোক, সেক্রেটারিয়েট আছে কিন্তু মিনিস্ট্রি নাই, যেমন সরকারি কর্ম কমিশন আলাদা সেক্রেটারিয়েট কিন্তু মিনিস্ট্রি নাই, নির্বাচন হ্যাঁ এখন ওই যে মাদকের যে রিটটা আইছে ওটা নাকি দিয়েছে যে সংশ্লিষ্ট শাখায় নোটিশ দিছে, নোটিশের জবাব তারা দেয় না দিলে এখন আমি রিট হয়েছে নাকি, এটা তো সোজা আছে, কিন্তু ওটা 90% লোক ওটা দেয়, বুঝতেই পারে না দিছে কোনটা, পরে ওই ইলেকশন আগে ব্রিফটা বুঝতে হবে, কিন্তু আমি রিটটা করতে যাই গতবার দুইটা রিট, ইলেকশন কমিশনটা বুঝি কিন্তু ওটা বুঝি না, ওটা বুঝার জন্য 3বার করছি, তিনবার করতে যাই, ওই তো তখন আমি না আমি আবার নির্বাচন কমিশন দিতেছি না, এটার মধ্যে আমার একটু বেজার লাগছিল লাস্টের দিকে, পরে আমি দিব ওইটা করতে দেখি ওটা মাথায় না, দূর ঠিক এবার ইলেকশন কমিশন বেরিয়েছি। আমার বেশি করে আধা ঘন্টা, একটা করতে না, প্রথম প্রশ্ন করতে আধা ঘন্টা তো ঠিকই আছে, আধা ঘন্টা টাইম তো ঠিকই আছে, আধা ঘন্টা টাইম। মোট কথা আমি ভুল করছি, আমি প্রথম দিচ্ছি সিভিল ইয়া না, প্রথম দেওয়া উচিত দেখছেন, রিট দিলে রিট সব দিতে পারেন না, পরে রিট আমার আরে রিট যদি পরে দেন রিট দিতেই পারবেন না, পাওয়া যায় না। এই যে দেখছেন যারা পাস করে আসছে এরা এই কথা বলবে, আরে এভিডেভিট রিটের মানে ওই পার্টি সেট আপ করিয়া না 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 সিউইট আছে না, রিটের সিউইট আছে না, ওই সিউইটের একটা লিখছি, হয়তো রিটে আপনি নাম্বার পান নাই, ওই কেন এত ভালো বোঝার পর আপনি